আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালীহাতি উপজেলার সল্লা এলাকায়। আপনারা যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এই ট্রাকটি এবং পাশেই একটি বাস রয়েছে, হানিফ পরিবহনের একটি বাস রয়েছে। এই বাস এবং এই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় আজ ভোর 5টার দিকে। এই ঘটনায় কিন্তু এই যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এই ট্রাকের চালক এবং বাসের চালক দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে তারা দুজন নিহত হয়েছেন এবং এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 15 জন। আমরা পুলিশের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে ভোর 5টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের ওই বাসটি সল্লা এলাকায় পৌঁছালে এবং ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী এই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের পিছনে থাকা আরেকটি পিকআপের সাথে পিকআপ কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এই যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এই ট্রাকের পিছনে ধাক্কা দেয়। মূলত পরে এই যে ট্রাকটি দেখতে পাচ্ছেন ট্রাকের চালক এবং বাসের চালক ঘটনাস্থলে নিহত হয়। এই ঘটনায় 15 জন আহত হয়েছে, তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা এই যে ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে যে একটি পিকআপ ধাক্কা দিয়েছিল সেই পিকআপের চালক আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এই ট্রাকটি কিন্তু বেপরোয়াভাবে রাস্তায় চলাচল করছিল। মূলত তিনি যে বাসগুলো আসছেন তার অপোজিট সাইডে যে বাসগুলো আসছিলেন তাদেরকে বিভিন্ন সময় ভয় দেখাতেন, চাপ দিতেন, এরকমটি আমাদেরকে জানিয়েছিলেন যে পিকআপের চালক রয়েছেন তিনি। মূলত তার কথার সূত্র ধরে আমরা কিন্তু বলতে পারি যে এই ট্রাকের খামখেয়ালিতেই এবং এই দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনায় দুজনের প্রাণহানি হয়েছে ঘটনাস্থলেই। আপনারা দেখতে পাচ্ছেন যে বাসটি কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। এটি হানিফ পরিবহনের একটি বাস, এটি ঢাকার দিকে যাচ্ছিল। পথের মধ্যে কিন্তু দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলে চালক নিহত হয়েছেন।